প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমরা এর আগে যে বৃত্তস্থ কোণ সংক্রান্ত যে উপপাদ্য, সেই উপপাদ্যের প্রথম পর্বটি করেছিলাম। আমি দশম শ্রেণীর যে জ্যামিতিক বিষয়, সেই বিষয়টির প্রথম পর্বটি শেষ করেছি আগে। বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের। এখন আমি তোমাদের এই অধ্যায়টির যে দ্বিতীয় আর একটি পর্ব, একটি বড় অধ্যায় বলে আমি দ্বিতীয় আর একটি পর্ব এখন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা শোনো, আশা করি তোমাদের কাজে লাগবে এটি। প্রথমেই আসি, তোমাদের যে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন অংশ নিয়ে আমরা একদম জ্যামিতির প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়তে আলোচনা করেছিলাম। বৃত্ত, বৃত্তচাপ, যে ব্যাস, ব্যাসার্ধ এবং বৃত্তাংশ, এই সমস্ত বিষয় নিয়ে। সেইখানে তোমরা মনে করে দেখো, আমরা আলোচনাতে এনেছিলাম যে বৃত্তাংশ কাকে বলে। না, একটা বৃত্তকে একটা সমান দুটো ভাগে, সমান নয়, দুটো অংশে বিভক্ত করে এর এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশ একটা বৃত্তকে একটা যে দুটো অংশে বিভক্ত করে, সেই দুটো অংশের এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এইটাও একটা বৃত্তাংশ, এইটাও একটা বৃত্তাংশ। এখন আমরা বলেছিলাম বড় অংশটাকে বলবো উপবৃত্তাংশ, ছোট অংশটাকে বলবো অধিবৃত্তাংশ। সেটা যাই হোক, আমাদের উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ নিয়ে বিষয়টা নয়, বৃত্তাংশ। এখন যদি একটা আমরা কোণ অঙ্কন করি একটা বৃত্তাংশের উপর, যে আমাদের এই যে এডি থেকে উপরের অংশটাতে আমরা একটা কোণ অঙ্কন করছি। ধরো একটা আমি বৃত্ত এঁকেছি, সেই বৃত্তের এবি যে বৃত্তের যে দুটো অংশে বিভক্ত করেছে, তার উপরের অংশ সেটাতে একটা কোণ এঁকেছি। এটার নাম দিলাম সি। তাহলে এই সি যে এ সি বি, আমরা আগের যে অংশটা পার্ট 1টাতে পড়েছি যে বৃত্তচাপ দ্বারা গঠিত, এটা বৃত্তস্থ কোণ। বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ এইটা। বৃত্তচাপ হচ্ছে এটি, বৃত্তচাপ দ্বারা গঠিত। কিন্তু এটা যদি বৃত্তাংশ হিসেবে বলি, তাহলে সেটা এই অংশটার মধ্যে অবস্থিত। এটা এই অংশটা, আমি যদি এইখানটাতে আরেকটা নাম দিই কিউ, তাহলে এ কিউ, এ বি কিউ সি, এই যে অংশটা, এই অংশটা দ্বারা গঠিত হচ্ছে এসিবি। তাহলে এই এ বি কিউ সি বৃত্তাংশ দ্বারা গঠিত, কিন্তু কোণ হলো বৃত্তস্থ কোণ হলো এই এসিবি। এটা বোঝা গেল যে বৃত্তাংশ দ্বারা গঠিত বা বৃত্তাংশের মধ্যে অবস্থিত একটা বৃত্তস্থ কোণ। এরপরে দেখো, যদি একটা বৃত্তের একটা বৃত্তাংশ আমি যে দ্বারা ভাগ করে দিলাম, এই যে উপরের অংশটা, সেই উপরের যে অংশটা বৃত্তাংশটা রয়েছে, সেখানে একটা কোণ হলো এসিবি, আর একটা কোণ হলো এবি। এটা হলো এসিবি, এটা হচ্ছে এবি। এখন আমরা এই দুটো কোণ যদি মাপি, এই দুটো কোণ মাপলে কি পাই আমরা একটু দেখি। আমরা পাচ্ছি 78 ডিগ্রি। কোণ এসিবি পেলাম 78 ডিগ্রি। আর এডিবিটা মেপে দেখি, সেটাও পাচ্ছি কিন্তু 78 ডিগ্রি।
তাহলে আমরা একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত এসিবি আর এডিবি দুটো কোণ এঁকেছি, এঁকে দেখছি দুটো কোণই 78 ডিগ্রি, মানে এই দুটো কোণ সমান এলো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরাও এরকম ভাবে একটা বৃত্ত আঁকবে, একটা এবি যে আঁকবে, যে উপরের পাটটা হচ্ছে সেই উপরের পাটটাতে একই বৃত্তাংশস্থ দুটো বৃত্তস্থ কোণ অঙ্কন করবে, করে মেপে দেখবে তো সেই ক্ষেত্রে কি তোমরাও সমান পাচ্ছ? আমি এখন বলে রাখছি তোমরা সমান পাবে। এইটাই এখন আমাদের প্রমাণ করবার বিষয়। আমরা উপপাদ্যে চলে আসছি। তাহলে পরের যে উপপাদ্য, সেই উপপাদ্যটি হলো উপপাদ্য 35, পেজ নাম্বার 129। উপপাদ্য পেজ নাম্বার 129। কি বললাম না, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে ছবি আঁকি, একই বৃত্তাংশস্থ কোণ আবার একবার আঁকি। এবি হয়ে গেল যে, ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে একটা বৃত্তাংশস্থ কোণ পেলাম ইসিবি, আর একটা কোণ পেলাম এডিবি। তাহলে এ বি ডি সি এই যে বৃত্তাংশের মধ্যে অবস্থিত দুটো কোণ, একটা এসিবি আর একটা এডিবি। তাহলে এসিবি আর এডিবি এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি বিসি বৃত্তাংশস্থ দুটি, আমরা এখানে দেখো দুটো ধরেই তো আমাকে প্রমাণ করতে হবে। আমরা তো সকল কোণ বলেছি, কিন্তু আমরা এখানে দেখো এই যে এসিবি আর এডিবি এইটা বাছাইয়ের জন্য তো বিশেষ কোনো সি আর ডি বিন্দুকে বিশেষভাবে কোনো কিছু বাছাই করছি না। আমরা যে কোনো দুটো বিন্দু আর সি আর ডি ওই অংশটার বৃত্তের উপরে নিয়েছি, সি আর ডি। সেটা আমরা এখানে নিতে পারতাম, এটাকে এখানে নিতে পারতাম, এখানে যেখানে খুশি নিয়ে করতে পারতাম। সেই রকম আমরা যে কোনো দুটো নিয়েছি, এসিবি আর এডিবি দুটি কোণ এসিবি এবং কোণ এডিবি। প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য বিষয়, কোণ এসিবি সমান কোণ এডিবি, এরা সমান। আমরা এখানে একটা পি নাম দিয়ে রাখছি, মানে এপিবি পৃষ্ঠচাপ ধরে আগের যে উপপাদ্যটা সেটাকে কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করব। তার জন্য পি দিয়ে রাখলাম। অঙ্কন করছি কি, ওএ আর ওবি যুক্ত করে দিলাম। দিলে কি সুবিধা পাচ্ছি, একটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। ওএ এবং ওবি যুক্ত করলাম। ওএ এবং ওবি যুক্ত করলাম। এবার দেখো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত
এওবি হলো কেন্দ্রস্থ কোণ, এসিবি হলো বৃত্তস্থ কোণ। এওবি কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পড়েছি এর আগে উপপাদ্যতেই আমরা পড়েছি যে একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেই অনুযায়ী দ্বিগুণ দেখাতে পারবো। তাহলে আমরা প্রমাণে চলে আসি। প্রমাণ এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এওবি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এসিবি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যাতে কোণ এওবি সমান 2 কোণ এসিবি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে। আবার দেখো এটা গেল এটার সাথে এটা, আবার এডিবির সঙ্গে এওবি সে একই সম্পর্ক। এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এওবি কেন্দ্রস্থ কোণ, এডিবি বৃত্তস্থ কোণ। তাহলে দেখি আবার এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এওবি কেন্দ্রস্থ কোণ, কোণ এডিবি বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোণ এওবি মানে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 1 নম্বরেও দেখো এওবির সঙ্গে 2 এসিবি সমান হয়েছে, 2 নম্বরে এওবির সঙ্গে 2 এডিবি সমান হয়েছে। তাহলে দুদিকেই এওবির সঙ্গে সমান, তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 2 কোণ এসিবি সমান 2 কোণ এডিবি। তাহলে দুদিক থেকে 2 গুলোকে বাদ দিয়ে দিলে কি পাচ্ছি? কোণ এসিবি সমান কোণ এডিবি। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা যে কোনো চয়েস আমাদের আরবিট্রারিলি চুজ করেছি আমরা যে এসিবি আর এডিবি একই বৃত্তাংশস্থ দুটো কোণ, যে কোনো দুটো কোণ সেইভাবেই আমরা চুজ করেছিলাম, তারা দুটো সমান দেখেছি। তাহলে ওই বি আর ডি এর অবস্থানটা এই দুটোতে না হয় এখানে এখানে হলেও তাই হলো, যে কোনো জায়গা হলে তাই হয়। তাহলে তার থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এসিবি আর এডিবি এরা সমান। তাহলে এরা যখন সমান তার মানে আমাদের যে কোনো বৃত্তাংশস্থ কোণের মান সমান। তাহলে এই উপপাদ্যটি আমাদের হয়ে গেল। এবার আসি তোমাদের আরেকটি খুব ছোট সামান্য একটি বিষয়, উপপাদ্য, সেইটা উপপাদ্য 37। পেজ নাম্বার হলো এটার 137 কথা, একটু দেখে নেবে না। অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ, একটা বৃত্তকে অর্ধবৃত্তে পরিণত করতে পারে কে? কোণ যে, সেটা হলো ব্যাস। ব্যাস একটা বৃত্তকে দুটো সমান অংশে বিভক্ত করে তার এক একটা অংশকে বলা হয় অর্ধবৃত্ত।
তাহলে দেখো আমরা ছবিটা আঁকছি। একটা অকেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাসটা কিন্তু এটাকে সমান দুটো অংশে বিভক্ত করেছে। এই অর্ধবৃত্তটার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম সি, এটা যোগ করে দিয়েছি। এই যে কোণটা তৈরি হলো এসিবি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা সমকোণ দেখাতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, কোণ এসিবি সমান এক সমকোণ। এখন প্রমাণ করার জন্য আমি এখানে পি দেবো, কারণ বৃত্তচাপ পাবো। তাহলে দেখো এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ, এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, কোণ এসিবি বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারছি কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি। এখন দেখো এ ও বি কোণটা কি কোণ, এটা তো হচ্ছে একটা সরল রেখা, এটা তো ব্যাস। এখানে এ ও বি হলো বৃত্তটির ব্যাস, তবে তো এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। ব্যাস দ্বারা সমান দুটো অংশে বৃত্তটাকে ভাগ করা হয়, আর উপরের বৃত্তাংশের উপরে এই কোণটা তৈরি হয়েছে এসিবি। তাহলে ব্যাস এ ও বি, তাহলে ওতে এক সরল কোণ তৈরি হচ্ছে। অতএব কোণ এ ও বি সমান এক সরল কোণ, সমানই হলো 2 সমকোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি, মানে 2 গুণিত 90 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, অতএব কোণ 2 ইনটু কোণ এসিবি সমান পেয়ে গেলাম 2 সমকোণ। এও বি 2 সমকোণ, তাহলে অতএব 2 দিতে বাদ দিয়ে দিই, তাহলে কোণ এসিবি সমান হয়ে গেল এক সমকোণ। এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করে দিতে পারলাম যে এসিবি সমান এক সমকোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল
যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমাদের এই চ্যাপ্টারের উপপাদ্যের বিষয়টি কমপ্লিট হলো। এবার আমি তোমাদেরকে দু একটা ছোট ছোট প্রবলেম, যেগুলো কোণের মান দেওয়া আছে সেই সংক্রান্ত যে বিষয়, সেই রকম একটা দুটো প্রবলেম দেখাই। সমস্যা 1। পাশের যে ছবিটা রয়েছে, পাশের চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস কোণ BCE সমান 20 ডিগ্রি, আর কোণ BCE সমান 20 ডিগ্রি, আর কোণ CAE সমান 25 ডিগ্রি হলে কোণ AEC এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো, আমাদের এই যে ACE এই ত্রিভুজটার আমরা এই A কোণটা পেয়ে গেছি, এইটুকু অংশ পার্টটা পেয়ে গেছি। আমাদের খুব সহজে আমরা এখানটা বের করে দিতে পারবো। এটা কি ব্যাস? তাহলে এই ব্যাস যখন, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা 90 ডিগ্রি, তার মানে আমি পুরো কোণটা পেয়ে গেলাম। তাহলে কোণ সেখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কোণ ACB এটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ বলে ACB কোণটা। তার মানে ত্রিভুজ ACE এর কোণ CAE সেটা দেওয়া আছে 25 ডিগ্রি। কোণ ACE মানে এই পুরোটা, এই পার্টটা 90 ডিগ্রি, এই পার্টটা 20 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে 110 ডিগ্রি। তাহলে আমরা পড়ে থাকছি আমাদের এখানে কোণ AEC, মানে যেটা আমাদের বের করতে হবে AEC, সেই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি 135 ডিগ্রি মানে 45 ডিগ্রি। উত্তর হয়ে গেল একটা। এরপর আসি সমস্যা 2।
সমস্যা 2, ও কেন্দ্রীয় বৃত্তের এসি ব্যাস আর বি হলো জ্যাক এবং এসি আর বি এরা সমান্তরাল, এটা বি। বলা আছে যে কোণ সিবিডি সমান যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ সিডিবি কত, মানে এই কোণটা কত। কোণ সিডিবি এর মান সিডিবি এই কোণটার মান। এরপর তাহলে দেখো এখানে আমরা যদি ওডিটাকে যোগ করে দিই, ওডিটাকে, তাহলে আমরা এই যে বিইসি এই বৃত্তচাপ দ্বারা গঠিত সিওডি পাচ্ছি কেন্দ্রস্থ কোণ, সিবিডি পাচ্ছি বৃত্তস্থ কোণ। তাহলে অতএব কোণ সিওডি সমান 2 ইনটু সিবিডি, আর সিবিডি আমাদের বলে দেওয়া আছে 60 ডিগ্রি, 2 2 তো 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এখানে দেখো ওডি আর ওসি এরা দুজনেই ব্যাসার্ধ, তার মানে এই ওডি আর ওসি কিন্তু সমান। তাহলে সমান মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওসিডি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই দুটো কোণ সমান। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে আমি সেইখান থেকে সি কোণটা পেয়ে যাব যে কোণ ওসিডি সমান হাফ 180 বিযুক্ত 120 ডিগ্রি। ওই দুটোতে মিলে 60, 180 বিযুক্ত 120 60, তাকে 2 দিয়ে ভাগ করলে হাফ ইনটু 60 মানে 30 ডিগ্রি। এবার বলে আছে এসি আর ডি যেহেতু সমান্তরাল, তার মানে সমান্তরাল, সিবিটা হলো তার ছেদক, তাহলে এসিডি বা ওসিডি আর সিবিই এরা হচ্ছে একান্ত কোণ। তাহলে লিখে দিই যেহেতু এসি সমান্তরাল ডি, সিডি ছেদক, তার মানে কোণ ওসিডি সমান কোণ সিডিই, এটা একান্ত কোণ। একান্ত কোণ, তাহলে সিডিই যদি এসিডির সঙ্গে সমান হয় বা ওসিডির সঙ্গে সমান হয়, আর ওসিডি আমরা বের করে রেখেছি 30 ডিগ্রি, এটা সমানই হলো 30 ডিগ্রি। তার মানে আমাদের যেটা বলা ছিল সিডিই কোণের মান কত, সেই সিডিই কোণের মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। তাহলে তোমরা এখান থেকে দুটো ছোট ছোট প্রবলেম তার কিভাবে সলভ করতে হবে সেটা দেখতে পেলে। এই ধরনের অনেক সমস্যার সমাধান তোমাদেরকে করতে হবে এই অধ্যায়ে, যার সবথেকে প্রধান জায়গাটা হলো উপপাদ্যগুলি নিখুঁতভাবে বুঝে নিতে হবে, এবং উপপাদ্য যদি ঠিক করে বুঝে নিতে পারো তাহলে এই ধরনের সমস্যা বা যে কোনো প্রয়োগমূলক প্রমাণ তোমরা
অতি সহজে করতে পারবে। আশা করি সেগুলো তোমরা এই যে পাঠ যেটা হলো সেটা দেখবার পর তোমাদের পাঠ্য বইয়ের যে উদাহরণ যেগুলো দেওয়া আছে সেইগুলো ভালো করে লক্ষ্য করো, তারপরে তোমরা নিজে নিজে সমস্যার সমাধানে আগাও, নিশ্চয়ই তোমরা সমস্যার সমাধান করতে পারবে। আমি তাহলে আজকে যে পাঠ আমাদের বৃত্তত্ব কোণ সংক্রান্ত উপপাদ্য তার দ্বিতীয় যে পর্ব সেই পর্বের পাঠ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।